প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলায় সুন্দর একটি সরকারি ভেড়ার ফার্মে। এটি মূলত বাংলাদেশ সরকার সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারের দেশীয় ভেড়া উন্নয়ন ও সংরক্ষণ শীর্ষক কম্পোনেন্ট বি দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ভেড়ার খামারিদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এটির মাধ্যমে যেটি হয়, আপনি যদি এখান থেকে প্রশিক্ষণ নেন, ভেড়ার স্বাস্থ্যসেবা সহ পরিকল্পিত ব্রিডিং পদ্ধতি, উপযুক্ত বাসস্থান, খাদ্য ও বাচ্চা পালনের ব্যবস্থাগুলো আপনি শিখে যান, খুব ভালোভাবে যদি আপনি এগুলো শিখতে পারেন তাহলে আপনি খুব সহজেই ভেড়া পালন করতে পারবেন। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে একজন মানুষ অনায়াসে 50 থেকে 100টি ভেড়া পালন করতে পারে। তাছাড়া আমাদের দেশে ভেড়া পালনের গুরুত্ব অপরিসীম এবং অপার সম্ভাবনাময় একটি প্রাণীজ খাত। ভেড়া খাত থেকে সাধারণত আমরা যেটা পাই, মাংস পাই, পশম পাই, চামড়া, দুধ, জৈব সারও পেয়ে থাকি। সবচেয়ে বড় কথা হচ্ছে খামারিদের জীবন্ত বীমা হিসাবে ভেড়াকে গণ্য করা হয়, কারণ যে কোনো মুহূর্তে খামারি অর্থ সংকটে ভুগলে এই ভেড়া বিক্রি করে সাথে সাথে অর্থ জোগাড় করতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের 64টি জেলায় 480টি উপজেলায় এই ভেড়া পালনের বিষয়ে প্রশিক্ষণ এবং ভেড়া পালনে উদ্যুতীকরণ সহ বিভিন্ন কার্যক্রম সরকারের চলমান রয়েছে। আপনারা সরকারি বিভিন্ন এই প্রাণী সম্পদ অফিসে গিয়ে এগুলো খোঁজখবর নিতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 40 লক্ষের অধিক ভেড়া রয়েছে। তাছাড়া ভেড়া একটি গুরুত্বপূর্ণ প্রাণী হিসাবে কৃষিক্ষেত্রে মাংস এবং পশম সরবরাহ করে আসে। এছাড়া পতিত জমি থেকে তারা হচ্ছে ঘাস, আগাছা এবং উৎকৃষ্ট পদার্থ খেয়ে বেঁচে থাকে। ভেড়ার গোবর উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহার করা হয় এবং বিভিন্ন আবহাওয়া, মানে প্রতিকূল আবহাওয়াতেও ভেড়া লালন পালন করা বেশ সুবিধাজনক। আমরা যদি চিন্তা করি, বাংলাদেশে সাধারণত অর্ধ ছাড়া অবস্থায় ভেড়া লালন পালন করা হয়। ভেড়া সাধারণত কাটা ঘাস, লতাপাতা এবং বিভিন্ন দানাদার খাবার খেয়ে তাদের জীবন পরিচালিত করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কেন ভেড়া পালন করবেন, ভেড়া পালন করলে লাভ কী, এই বিষয়টা আপনাকে জানতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম আমি যদি আপনাদের বলি, ভেড়া নিরীহ এবং ছোট প্রাণী। ছাগল পালন করতে সাধারণত ছাগল খুব জিদি হয়, কিন্তু ভেড়া খুবই নিরীহ। ওকে যেভাবে রাখবেন সেভাবেই ওরা থাকতে অভ্যস্ত। ফলে এদের খাদ্য, আবাসন, বিনিয়োগ এবং ঝুঁকিও খুব কম। ভেড়ার মাংস, পশম, চামড়া এবং জৈব সার উৎপন্ন করে। ভেড়া গরু, ছাগলের সাথে মিশ্রণভাবে পালন করা যায়। সাধারণত একটি ভেড়া বছরে 2বার বাচ্চা দেয় এবং প্রতিবার গড়ে 2টি করে বাচ্চা দিয়ে থাকে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে বছরে সে 2বার বাচ্চা দিবে, আবার প্রতিবার সে 2টি করে বাচ্চা দিবে। আর এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে রিস্ক। আপনার বাচ্চাকে খুব মানে যদি আপনি ভালোভাবে বাচ্চাকে এই কয়েক সপ্তাহ ওদের যদি খুব টেক কেয়ার করেন এবং ওদের পুষ্টি ঘাটতিটা যদি আপনি পূরণ করতে পারেন, বাচ্চা যদি মারা না যায়, তাহলে আপনি নিশ্চিতভাবে ভেড়া পালন করে বেশ লাভবান হবেন। তাছাড়া আমাদের মা বোনরা বাসায় থাকে, তারা 2, 4, 5টি ভেড়া খুব সহজেই তারা পালন করতে পারে। বাড়ির আশেপাশে গ্রামে যেসব লতাপাতা থাকে এগুলো খেয়ে এবং সামান্য কিছু দানাদার খাবার খেলে অনায়াসে 5, 7টি ভেড়া লালন পালন করলে এখান থেকে বছরে আপনি বেশ ভালো একটা অর্থ পাবেন। ভেড়ার মাংস তুলনামূলকভাবে নরম হয়, রসালো হয় এবং কোনো গন্ধ থাকে না। একজন লোক অনায়াসে খুব সহজে 50 থেকে 100টি ভেড়া পালন করতে পারে। ভেড়া নিজেদের বিভিন্ন আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে খাপ খেয়ে চলতে পারে। এইসব দিক দিয়ে ভেড়া পালন করা বেশ লাভজনক। তো আমি আশা করব আপনারা যদি কোনো বেকার ছেলেপেলে থাকেন বা কোন পেশায় আসবেন এখনও বুঝতে পারছেন না, তারা এই যে গভর্নমেন্ট যে বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় যে প্রাণী সম্পদ অফিস রয়েছে সেখানে গিয়ে, অথবা এই যে ভেড়া পালন যে সমাজভিত্তিক যে ভেড়া পালনের একটি প্রকল্প চলছে বাংলাদেশের 4টি জায়গায় এরকম তারা প্রকল্প করেছে, তার মধ্যে বগুড়া জেলা শেরপুর উপজেলায় একটি রয়েছে। এখানে আপনি খুব সহজে ট্রেনিং নিতে পারবেন এবং এখান থেকে এখানে প্রায় 250-র মতো ভেড়া রয়েছে। এখানে দেখে বুঝে আপনি এখান থেকে শিখে তারপরে আপনি নিজে ভেড়া পালনে নিজেকে নিয়োজিত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবসময় ব্যবসার খবরের সাথেই থাকবেন। আপনাদের সবসময় নিত্য নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি। আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।